আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়। আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। ও নবী, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, তারা আপনাকে মিথ্যুক বলে না, তারা গোপনে গোপনে বলে আপনি সত্যবাদী। ওয়ালাকিন্নায যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং এই জালেমগুলো আল্লাহর কোরআন মানে না। প্রবলেম শুধুমাত্র এখানে, কোরআন মানলে তাদের নেতৃত্ব থাকে না। আজকের বাংলাদেশও তারা জানে যে আলেম ওলামারা মৌলবাদী না, জঙ্গিবাদী না, আমরা রাজাকার না, আল্লামা সাইদি খুনি না, ধর্ষণকারী না। প্রবলেম হলো কোরআন। কোরআনের আইন কায়েম হলে তাদের চুরি ডাকাতির সুযোগ থাকবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুণ্যময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। মাননীয় স্পিকার, এটা পবিত্র রমজান মাস। মাননীয় স্পিকার, রমজান মাসে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্ট আর নূরে বলছেন যে তোমরা অপবাদ রটনা করিও না। এবং আল কোরআনের মধ্যে যে সমস্ত অপরাধের শাস্তি দণ্ডের বিধান আল্লাহ পাক দিয়েছেন তার মধ্যে অপবাদ একটি অন্যতম ঘৃণিত অপরাধ। যে কারণে আমি মাননীয় স্পিকার আপনাকে বলবো যে অনুমান নির্ভর মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছুদিন পূর্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা পর্যন্ত যে আন্তনগর ট্রেনটি উদ্বোধন করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন। সেই অনুষ্ঠানে আমি দাওয়াত পেয়েছিলাম কিন্তু উপস্থিত থাকতে পারি নাই। কিন্তু ওইখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে খোঁজ করছিলেন যে হারুন কোথায়। আমি এই জন্য মাননীয় সংসদ নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার মাধ্যমে মাননীয় রেলপথ মন্ত্রীর কাছে বলতে চাই